হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আমরা সরস্বতী পুজোর কার্নিভাল দেখতে চলে গেছিলাম কালনার বৈদ্যপুরে। ওখানে আমাদের একটা ফ্রেন্ডের বাড়ি, ওর নাম বৈশাখী, কিন্তু ওকে আমরা সবাই কটি বলেই ডাকি। তো কটিদের বাড়ি চলে গেছিলাম। ওখানে বৈদ্যপুরে সরস্বতী পুজোর ভীষণ ভীষণ ধুম। মানে এইরকম সরস্বতী পুজোর কার্নিভাল আমি আগে কখনো দেখিনি। তো থ্যাংক ইউ সো মাচ কোটিকে এবং দাদাকে যে আমাদের ইনভাইট করার জন্য ওদের বাড়িতে সরস্বতী পুজোর কার্নিভাল দেখার জন্য। তো বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুর এবং বিভিন্ন ধরনের বাজনা হয় ওখানে। আমরা কলেজ ফ্রেন্ডরা মিলে ওদের বাড়ি গেছিলাম। ওই দাদা অনেক ছোটো থেকেই আমার দাদা আর আমাকে ভীষণ ভালোবাসে, সিদ্ধার্থদা। আর ঘটির যে শাশুড়ি মাসিমণিও ভীষণ ভালো। আমি আগেও গেছি ওদের বাড়ি। তো দেখুন কত রকমের বাজনা এবং সরস্বতী ঠাকুর ওখানে। আমরা ওদের বাড়ি গেছিলাম সুমন, টিঙ্কু, মোনালিসা, শিল্পীর মেয়ে গেছিল মেরুন, জয়দীপ, অলোক, শিবু হাজারি মানে সুশান্ত হাজারি, মদন আর সুলেখার মেয়ে, আমরা এতজন মিলে গেছিলাম একসাথে।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, মানে কটিদের বাড়ি এসে আর কি। তো কটি একা হাতেই সব কিছু রান্না করেছিল, অনেক রান্না করেছিল। আমরা বলেছিলাম গিয়ে আমরা সবাই মিলে করে নেব, কিন্তু কটি বলেছিল না, তোরা শুধু আয়। ও সব কিছু করে রেখেছিল, মাটন, চিকেন, ভাত, পোস্ত, ভেজ ডাল, চাটনি, সব কিছু একা হাতে করে রেখেছিল। তো খাওয়া দাওয়া চলছে, সবাই তো একসাথে বসিনি। আমি, মোনা, আমরা একটু পরিবেশন করে দিচ্ছিলাম, আর বাকিরা মোটামুটি বসেছে খেতে। তো ভীষণভাবে এনজয় করেছি ওই দিনটা। শিবুকে একটু দিবি, জয়কে একটু বেশি করে দিয়ে দে। মনা, জয়কে একটু বেশি করে দিয়ে দে। জয়কে একটু দিয়ে দে। এই ঝুম্পা জয়কে ভাত দে। কি আচ্ছা আমরা আসতে না আনতে দে বাবা, আসতে না আসছিস, আচ্ছা বল রে কিছু। আমরা ডাল পোস্ত দিয়ে ভাত খেতে পারি, কিন্তু বৈশাখী বেশি করে মাংস করে দিচ্ছে। তারপর আমরা যারা বাকিরা ছিলাম, মোনা, কটি, অলোক, আমি আর সিদ্ধার্থরা, আমরা সবাই খেতে বসেছিলাম। ভীষণ মজা হচ্ছে খেতে বসে। তারপর ওই দিন রাতে ওদের বাড়িতেই ছিলাম। পরদিন সকালে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো বৈদ্যপুর জায়গাটা প্রচুর রাজার আমলের বাড়ি আছে। দেখুন, আমরাও একটু ঘুরে, বৈদ্যপুরটা একটু ঘুরে রাজার বাড়িগুলো দেখে তারপর বাড়ি ফিরেছিলাম। মানে ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। আমার পোস্টটা একটু লেট করে করলাম, সরস্বতী পুজো কিছুদিন আগেই হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না আর ভয়েসও দিতে পারছিলাম না, এডিটও করতে পারছিলাম না, সেই জন্য একটু লেট পোস্ট। বাট ভীষণ এনজয় করেছি, আর জায়গাটাও ভীষণ সুন্দর। আর সরস্বতী পুজোর কার্নিভাল দেখতে হলে একবার অন্তত বৈদ্যপুর যাবেন আপনারা। কানলার বৈদ্যপুর জায়গাটাও ভীষণ সুন্দর, আর সরস্বতী পুজোতে তো ভীষণ ধুম হয় ওখানে। দেখুন কত সুন্দর আগেকার দিনের ঘরগুলো, অনেক বড় বড় রাজার আমলের ঘর। তো আমরা বন্ধুরা এইভাবেই থাকতে চাই। রিইউনিয়নের পর থেকে আমরা আর কেউ কাউকে ছাড়িনি, আমরা সবাই একসাথেই থাকি। তো এইভাবেই যেন আমরা থাকতে পারি, এই মনোবাসনা নিয়ে আজকের ব্লগটি শেষ করছি। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই বাই।